নমস্কার বন্ধুরা, আজকে আমি নতুন একটা প্রথম ভিডিও করছি। হ্যাঁ, একটা নতুন রান্না দেখাবো। এটা হচ্ছে আট ট্যাংরা বলে আমাদের গ্রামে। হ্যাঁ, এই আট ট্যাংরা ঝাল আজকে বানাবো আমি। তার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন। এই দিয়ে এটা আদা রসুন পেস্ট বানাবো, বানিয়ে আপনাদেরকে দেখাবো। আর এই হচ্ছে আমার ননদ নিরামিষ খায়, তো নিরামিষ আলু ভাজা করে মোটামুটি আলু ভাজা বানাবো, বানিয়ে রুটি করে দেবো আমার ননদের জন্য। স্পেশালিস্ট আমাদের এই রান্না হচ্ছে সন্ধ্যেবেলা খাবার মেনু। অনেকে অনেক রকম করে, এটা আমি আমার মতো করে আপনাদের কাছে শেয়ার করবো। হ্যাঁ, দেখবেন ভালো লাগলে একটু আপনারা দেখবেন, লাইক করবেন। এই আলু ভাজাটা হয়ে গেছে, এবার আমি নামাবো। এইভাবে তুলে নেবো, তেলটা যাতে না ওঠে। এইভাবে খাঁটা ধরে রাখবো, তাহলে তেলটা সব ঝরে যাবে। এইভাবে তুলে নিলাম। ভাজার জন্য তেলটা দিয়ে দিলাম। এবার আমি মাছ দেবো। তেলটা গরম হয়ে গেছে। মাছটা কিন্তু একটু ফাটে। হ্যাঁ, ওড়াতে দিলে আমি মাছটা দেওয়ার পরে এটা ঢাকা দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দিলাম, যাতে মাছ আস্তে আস্তে মাছটা করে আস্তে আস্তে করে মুখে দিতে হবে। হয়ে গেছে, এবার তুলে নিলাম। হয়ে যাবে মাছ ভাজার তেলে, প্রথম পেঁয়াজ দিলাম। মাছের ঝালটা যত অনেকটা মাছ, পেঁয়াজটা রেডি করে দিতে হবে। সমস্যা হচ্ছে খড়ের জলে রান্না তো গ্রামে, পেঁয়াজটা নাড়াচাড়া করলাম। দিয়ে দিলাম রসুন বাটা, তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, দিয়ে দেবো নুন, দিলে টমেটোটা ভালো গুলে যাবে। এবার দিয়ে দেবো আদা বাটা, এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা দিয়ে দিলাম, স্বাদ মতো লঙ্কা দিয়ে দেবে, যে যেমন লঙ্কা খায়। মনে হচ্ছে একটু হলুদটা কম আছে, আর একটু হলুদ দিয়ে দেবো। হালকা একটু জল দিয়ে দেবো। মাছটা দিয়ে দেবো, মাছটা দিয়ে একটু নেড়ে নাড়াচাড়া করে নেবো। নেড়ে একটু মশলাটা ভালো করে দিয়ে এই জল দিয়ে দিলাম। রান্না একটু জল বেশি করে দিতে হবে, তাড়াতাড়ি ঝোলটা মরে যায়। ব্যাস, এবারে একটু ঢাকা দিয়ে দেবো। ঝাল ওই নামিয়ে নিলাম।
হ্যাঁ হ্যাঁ মাংসের তো